বিডি নিউজ 21। উপদেষ্টা বলেন এটা তুলসী গ্যাবার্ড, উনি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছেন যেটা ইন্ডিয়ান গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলো করে ওনার মাধ্যমে কিছু বার্তা আমাদেরকে দিতে চেয়েছে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে সরকার অত্যাচার করছে। এখানে আমি স্পষ্ট উল্লেখ করতে চাই, তুলসী গ্যাবার্ড আমার মনে অতীতের দিকে যদি লক্ষ্য করতেন, 16 বছরে যারা এই দেশে ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট কায়েম করেছে, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করেছে, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, সেই কথাগুলো যদি উনি ইতিহাস থেকে নিয়ে জানতেন তাহলে আমার মনে হয় ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছে উত্তরটা এভাবে হতো না। এই উত্তরটা সরাসরি বাংলাদেশের সরকার বলে দিয়েছে, অনৈতিক এই কথাগুলো বলে বাংলাদেশে মানুষের বিশ্ব দরবারে হেয় করার একটা প্রতিক্রিয়া, হেয় করার একটা প্রক্রিয়া আমার মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করেছে। এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। আমি একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে মার্চ মাসে আমি এই ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন, এটা আমরা প্রত্যাখ্যান করি এবং বাংলাদেশে এই মুহূর্তে 18 কোটি মানুষের সরকার, ইউনূস সরকার সকল দল মত নির্বিশেষে ধর্মাবলম্বী নিয়ে সুখে শান্তিতে দেশে মানুষ বাস করছে। কারণ আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ মনে করে এই প্রাসঙ্গিকগুলো উঠিয়ে বাংলাদেশে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে নির্বাচনের ব্যবস্থা করবে সেই নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস বলে জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। তাই